This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বন দপ্তরের কাছে খবর এসছে যে মাতলার চরের ওখানে বহিরাগত কিছু লোকজনকে দেখা গিয়েছে, আর সেই খবর পাওয়ার সাথে সাথেই এই মুহূর্তে বনকর্মীরা তারা কিন্তু সেই অপরিচিত লোকজন যারা সুন্দরবনের জঙ্গলে তারা নেমেছে তাদের খোঁজে তারা এগিয়ে চলেছে। আর এই ছবি কিন্তু শুধুমাত্র দেখা যাচ্ছে TV9 বাংলায় এক্সক্লুসিভলি। আমরা সেই বনকর্মীদের পিছনেই কিন্তু আমরা যাচ্ছি। বহিরাগত সুন্দরবনে জঙ্গলে ঢোকার খবর পাওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই বনকর্মীরা এবং আধিকারিকের নেতৃত্বে তারা কিন্তু জঙ্গলে যে তারা তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে যে বাইরের কোনো লোক জঙ্গলের মধ্যে ঢুকেছে কিনা। যেহেতু বাংলাদেশ এবং ভারতীয় জলসীমানায় একেবারে সুন্দরবন এলাকা, এবং এর আগেও দেখা গিয়েছে বাংলাদেশ থেকে লোকজন চলে এসে আশ্রয় নিয়েছে সুন্দরবনের বাঘের জঙ্গলে, আর তেমনই ঘটনার কোনো পুনরাবৃত্তি হচ্ছে কিনা সেইটা দেখার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো একবারে হেতালের জঙ্গলে সেখানে বনকর্মীরা তারা খুঁজে দেখছেন যে কোনো লোকজন এই জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে কিনা। বিশেষ করে সুন্দরবনের এর আগেও দেখা গিয়েছে জলদস্যু থেকে শুরু করে বাংলাদেশের যে সমস্ত দুষ্কৃতীরা তারা কিন্তু ঘাঁটি গেড়েছে, এবং সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কিনা সেই দেখার কিন্তু কাজ চালানো হচ্ছে। যেহেতু তাদের কাছ থেকে খবর এসেছে যে এখানে বহিরাগত লোক সুন্দরবনের জঙ্গলে তারা আশ্রয় নিয়েছে, এবং তারা কোথায় আদতে রয়েছে সেটা খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। এবং এই ছবি কিন্তু একমাত্র আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি TV9 বাংলার পর্দায়, এবং এইভাবেই কিন্তু বনকর্মীরা তারা জঙ্গলের মধ্যে তল্লাশি তারা চালাচ্ছে এবং দেখার চেষ্টা করছে যে সুন্দরবনের জঙ্গলে সত্যি বাইরের লোক অর্থাৎ বাংলাদেশি তারা এখানে কিন্তু আশ্রয় নিয়েছে কিনা। এবং যেহেতু এর আগেও সুন্দরবনে বাংলাদেশ থেকে লোকজন তারা চলে এসে বাঘের জঙ্গলে আশ্রয় নিয়েছিল, এবং সেই রকমভাবে আবারও বাংলাদেশ থেকে লোকজন সুন্দরবনে চলে এসেছে কিনা সেটা কিন্তু দেখার কাজ চালাচ্ছে কিন্তু সুন্দরবনের এখানকার যে সমস্ত কর্তব্যরত বনকর্মীরা। আপনাদের একটা নৌকা আমাদের বোটের গায়ে নিয়ে আসো। সুন্দরবনের নদীগুলোতে সেখানে মৎস্যজীবীরা যেমন মাছ কাঁকড়া ধরে, সেই সঙ্গে সঙ্গে বন দপ্তরে কিন্তু নিত্যদিনের একটা তাদের ডিউটির মধ্যে পড়ে যে সমস্ত মৎস্যজীবী যারা মাছ কাঁকড়া ধরে তাদের পরিচয়পত্র এবং সেখানে তাদের বৈধ অনুমতি আছে কিনা সেগুলো খতিয়ে দেখা। তেমনই একটি মৎস্যজীবীদের নৌকাকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কুলতলি বিড অফিসের যে সমস্ত বনকর্মী এবং আধিকারিকরা রয়েছেন তারা টহলরত অবস্থায় এই মুহূর্তে একেবারে মৎস্যজীবীদের যে নৌকা সেই নৌকাটিতে তারা একদিকে যেমন তল্লাশি চালাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে তারা দেখছে যে মৎস্যজীবীর আড়ালে আদতে তারা অন্য কোনো অসামাজিক বা নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত আছে কিনা। যারা রয়েছেন তাদেরকে সেই জেরা পর্ব অর্থাৎ জিজ্ঞাসাবাদ করে দেখছেন। আমাদের কোনো অসুবিধা নেই, আমি এটা আমার দেখার আমার দায়িত্ব। দেখো এটা আমার দেখার দায়িত্ব। তোমার কোথায় বাড়ি, তোমার পরিচয় কি আছে, তোমার নাম কি, গুণ কি, পুরো নাম বলো। গুণমণ্ডল, বাবার নাম স্বরূপ মণ্ডল। ঠিক আছে, এই বোর্ডটাকে বেঁধে নিন, অফিসে গিয়ে দেখবো, তারপরে রিলিজ করা। বন দপ্তরের পক্ষ থেকে তাদেরকে জেরা পর্ব করা হলো। দেখা গেল যে তাদের কাছে এই মুহূর্তে কোনো ধরনের কোনো অনুমতিপত্র অর্থাৎ বৈধ কোনো কাগজপত্র তাদের নেই, যে কারণে এই মৎস্যজীবীদের নৌকাটি এবং মৎস্যজীবীদেরকে কিন্তু এই মুহূর্তে তাদেরকে আটক করা হলো এবং এদেরকে নিয়ে যাওয়া হবে বিড অফিসে এবং সেখানে তাদেরকে জেরা করা হবে। ডকুমেন্টগুলো নিয়ে আসতে আমাদের খেয়াল ছিল না, আমরা নিয়ে আসবো, নিয়ে এসে বলি না। মানে আপনি কি ভারতীয়? হ্যাঁ, আমার ভারতের লোক। ভারতের লোক যদি হয় থাকে আপনার প্রমাণ কি আছে? প্রমাণ সব আমার আনতে মনে ছিল না, সব ঘরে আছে, আমরা নিয়ে আসবো, নিয়ে এসে। এখানে ইঞ্জিন রয়েছে নৌকার, সেই জায়গাতেও দেখছি একটা বনকর্মী সেখানেও কিন্তু একইভাবে তল্লাশি চালাচ্ছেন, এবং সব মিলিয়ে তন্ন করে বলা যেতে পারে যে এখানে বনকর্মীরা তারা কিন্তু তৎপর যে কোনো ধরনের কোনো কিছু এখানে লুকিয়ে রাখা আছে কিনা। ফলে
এই জায়গায় বলা যেতে পারে যে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু বনকর্মীরা তারা সেখানে খুঁটিয়ে দেখার চেষ্টা করছেন এবং সেই সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদ জেরা পর্ব কিন্তু চলছে। সুন্দরবন থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।